ডিয়ার ভিউয়ার, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এনওসি কখন নিতে হবে, কিভাবে নিতে হবে এবং কোন কোন ক্ষেত্রে এনওসি নেওয়ার প্রয়োজন হয় সেই বিষয়ে আমরা সম্পূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাব এবং এনওসি নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন সেগুলো আমরা দেখে নেব। তো প্রথম কথা হচ্ছে এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। সেটা কাদেরকে নিতে হবে? যারা সরকারি চাকুরি করেন তারা যদি অন্য কিছু করতে চান তাহলে অবশ্যই এনওসি নিতে হবে। সেটা হতে পারে আপনি পাসপোর্ট করতে চান, তার জন্য এনওসি নিতে হতে পারে আপনি হায়ার স্টাডিজ করতে চান, তার জন্য এনওসি নিতে হতে পারে আপনি কোনো বেটার এমপ্লয়মেন্ট অর্থাৎ বেটার কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা পরীক্ষায় বসতে যাচ্ছেন, তার জন্যও কিন্তু আপনাকে এনওসি নিতে হবে। তো এনওসি কোন কোন ক্ষেত্রে নিতে হবে দেখুন, যে কোনো ডকুমেন্ট বের করার ক্ষেত্রে এনওসি নেওয়ার প্রয়োজন পড়তে পারে, হায়ার এডুকেশনের জন্য এনওসি নেওয়ার প্রয়োজন পড়তে পারে, বেটার এমপ্লয়মেন্ট বা বেটার প্লেসমেন্টের জন্য আপনাকে এনওসি নেওয়া হতে পারে। তো এনওসি কাদের নিতে হবে? যারা অলরেডি গভর্নমেন্ট সার্ভিস করছেন। গভর্নমেন্ট সার্ভিস করা অবস্থায় যদি আপনি হায়ার এডুকেশন করতে চান বা নতুন কোনো চাকরির পদের জন্য আবেদন করতে চান বা আপনি পাসপোর্ট বা অন্য কোনো ডকুমেন্টের জন্য আবেদন করতে চান, যদি তাতে এনওসি নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে এনওসি নিতে হবে। এবং এনওসি নেওয়ার জন্য কি করতে হবে? আপনাকে আবেদন করতে হবে আপনার এমপ্লয়ারের কাছে। অর্থাৎ যদি আমি এডুকেশন ডিপার্টমেন্ট দেখি, আপনি যদি একজন টিচার হন তাহলে আপনাকে আবেদন করতে হবে ডাইরেক্টর এলিমেন্টারি বা সেকেন্ডারি এডুকেশন যার অধীনে আপনি চাকরি করছেন তার কাছে। এবং অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কী হবে, কীভাবে অ্যাপ্লিকেশন লিখবেন সেটা আমরা দেখে নিচ্ছি। তার সঙ্গে ডকুমেন্ট কী কী প্রয়োজন সেটাও আমরা দেখে নিচ্ছি। এনওসির অ্যাপ্লিকেশনটা আমরা দেখে নিচ্ছি। তার আগে একটা জিনিস বলে দিই, অনেকের এটা জিজ্ঞাসা বিষয় থাকে যে আমি নতুন চাকরি পেয়েছি, চাকরির আগে আমি অন্য একটা পদের জন্য আবেদন করেছিলাম, এখন সেটার ইন্টারভিউয়ের সময় এসেছে, এখন কি আমাকে এনওসি নিতে হবে? তা আপনি যদি সার্ভিসে ঢোকার আগে কোনো কিছু অ্যাপ্লাই করে থাকেন এবং সার্ভিস জয়েনিংয়ের পর তার ইন্টারভিউ বা এক্সামিনেশন আসে, তাহলে এক্ষেত্রে আপনাকে এনওসি নিতে হবে না। যেহেতু আপনি আগে অ্যাপ্লাই করে নিয়েছেন, তো এনওসি নেওয়ার প্রশ্ন আসছে না। তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে? পরীক্ষায় যখন বসবেন তখন একটা ইন্টিমেশন লেটার লিখতে হবে যে আমি এমন এমন অ্যাপ্লাই করেছিলাম আগে, আমি সেটাই পরীক্ষায় বসছি, যদি আমি সেটা কোয়ালিফাই করি তাহলে আমি এই চাকরিটা ছেড়ে ওইটাতে জয়েন করার ইচ্ছা প্রকাশ করছি বলে একটা ইন্টিমেশন লেটার লিখে জানাতে হবে। সেটা হচ্ছে অফিসিয়াল প্রসিডিউর। তো ইন্টিমেশন লেটার কীভাবে লিখবেন সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের বিষয় যেহেতু আমাদের এনওসি, তো আজকে এনওসি নিয়ে আমরা আলোচনা করছি। তো আমার ব্যাপারটা হচ্ছে রেলওয়েতে এনটিপিসি পরীক্ষা দেওয়ার জন্য আমার এনওসি প্রয়োজন। তো সেটা আমি আবেদন করছি। তো বিষয়টা হচ্ছে আরেকটা জিজ্ঞাসা বিষয় আছে সেখানে। বিষয়টা হচ্ছে এনওসি যে আমরা আবেদন করব, আমরা কি যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের আগে এনওসির জন্য আবেদন করব? এনওসিটা হাতে পেয়ে গেলে তবেই কি আমরা ফর্ম ফিল আপ করবো, নাকি আগে ফর্ম ফিল আপ করে তারপর এনওসির জন্য আবেদন করব? তো এক্ষেত্রে আপনারা যদি এমন ভাবেন যে আমরা আগে এনওসির জন্য আবেদন করব, তো এনওসির জন্য আবেদন করার পর এনওসি গ্রান্ট হলে তারপর আমরা ফর্ম ফিল আপ করবো, তাহলে ভাই হচ্ছে না। আপনাদেরকে প্রথমে আপনি যেটা করতে চাইছেন সেটা আবেদন করবেন। সেটা যে কোনো কোর্সে যদি ভর্তি হওয়ার হয় তাহলে ভর্তির জন্য আপনি আবেদন করবেন আগে, অর্থাৎ অ্যাডমিশন হয়ে যাবেন। অ্যাডমিশন হওয়ার পরে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে সেটা সহকারে আপনি এনওসির জন্য আবেদন করবেন। যদি কোনো ইন্টারভিউয়ের ব্যাপার হয়, কোনো এক্সামিনেশনের ব্যাপার হয়, তাহলে পরীক্ষার ফর্ম ফিল আপ করে নেবেন। ফর্ম ফিল আপ করার পর ফর্ম সাবমিট করার পরে যে অ্যাকনোলেজমেন্ট পাবেন সেটা সহ আপনি এনওসির জন্য আবেদন করবেন। পাসপোর্টের ক্ষেত্রেও সেম, পাসপোর্টের ফর্ম ফিল আপ করে নেবেন। ফর্ম ফিল আপ করার পর একটা অ্যানেক্সার দেবে এনওসির জন্য, সেটা নিয়ে তবেই আপনি আবেদন করবেন এনওসির জন্য। তো প্রথমে আপনি যেটা করতে চাইছেন সেটা করবেন, তারপর সেকেন্ড পর্যায়ে এনওসির জন্য আবেদন করতে হবে। তো আমি যেটা অ্যাপ্লিকেশন লিখেছিলাম, টু দ্য ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, ত্রিপুরা চ্যানেল, অর্থাৎ আমি স্কুলের মারফত পাঠিয়েছিলাম। ইমার্জেন্সি বলে সেটা নিজে নিয়েও যেতে পারেন ডিরেক্টরেটে, তবে স্কুল মারফতই আপনাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ স্কুল তারপর আইএস ডিইও ফরওয়ার্ড হয়ে তারপর যেতে হবে ডিরেক্টরেটে। তো আমার সাবজেক্ট ছিল প্রেয়ার ফর অবটেনিং এনওসি
no objection certificate for appearing in the recruitment process for the post of non-technical people category NTPC under Ministry of Railway, Government of India by Centralized Employment Notice number CEN 01/2019 conducted by Railway Recruitment Board. তারপর আমি যেটা লিখেছিলাম, respected sir or madam, with due respect I would like to draw your kind attention to the fact that I, Sri Mithun Devnath, son of late Mohan Devnath, at present working as a graduate teacher, trainee teacher under Directorate of Elementary Education, Government of Tripura. Since my first appointment to the service, I have been working in Bhagavan Nagar High School, Kailashahar, Unagati district as per the posting order issued by the Directorate of Elementary Education, Government of Tripura and wide memo number দিয়ে দিলাম. Now, in order to get a better placement, I am in need of a NOC from the department so that I can appear in the post mentioned above in the subject matter. I would therefore request you to be kind enough to grant my prayer for issuing a NOC and thus obliged. Thanking you, your faithfully. এর ফেথফুলি বলে আমার ডিটেল আমি সেখানে দিয়ে দিলাম যা যা দেয়ার. তারপর অ্যাপ্লিকেশনের সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা দেখুন. যে অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে আপনি যে পদে বর্তমানে চাকরি করছেন তার অফার অফ অ্যাপয়েন্টমেন্টটা দিতে হবে, অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপয়েন্টমেন্ট সেটাও দিতে হবে. তো অনেকের ক্ষেত্রে এমন হয় যে চাকরি পেয়েছেন, সদ্য চাকরি পেয়েছেন, এখনো অ্যাকসেপ্টেন্স আসেনি, তারা কি এনওসির জন্য আবেদন করতে পারবেন? হ্যাঁ, আবেদন করতে পারবেন. এক্ষেত্রে আপনি তো অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন না, অ্যাকসেপ্টেন্স ছাড়াই কিন্তু আবেদন করবেন যদি বিশেষ প্রয়োজন পড়ে. আর একেবারে প্রথম দিকে আপনি আবেদন করার তো প্রয়োজন নেই, কারণ যদি আপনার অ্যাকসেপ্টেন্স আসার আগেই আপনার এনওসি নেওয়ার প্রয়োজন পড়ে, তার মানে আপনি চাকুরিতে জয়েনিংয়ের আগেই ফর্ম ফিল আপ করেছিলেন পরীক্ষার জন্য. তো এক্ষেত্রে যদি আগে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তো এখন এনওসি নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ইন্টিমেশনের প্রেয়ার করে রেখে দেবেন. তারপর দিতে হচ্ছে সার্ভিস পার্টিকুলার্স. তো সার্ভিস পার্টিকুলার্সের একটা ফরম্যাট রয়েছে, প্রত্যেক আইএস অফিস থেকে দেওয়া হয় এবং সার্ভিস পার্টিকুলার আইএস ইস্যু করে সেটা দেবেন. তো সার্ভিস পার্টিকুলার নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে, সার্ভিস পার্টিকুলারে কী কী জিনিস মেনশন করতে হয় এবং কীভাবে ফিল আপ করতে হবে এইসব বিষয় নিয়ে. তারপর হচ্ছে সেলফ ডিক্লারেশন. সেলফ ডিক্লারেশনে কী কী লিখতে হবে সেটা বলে দেব. তারপর আন্ডারটেকিং, তারপর হচ্ছে যে পদের জন্য আপনি আবেদন করেছেন তার নোটিফিকেশনটা লাগবে, অফিসিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট সেটা দিতে হবে কপি, এবং আপনি যে আবেদন করেছেন অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও সঙ্গে দিতে হবে, দিয়ে স্কুল মারফত ফরওয়ার্ড করে সেগুলো পাঠাতে হবে. তাহলেই কিন্তু আপনার এনওসিটা ইস্যু হবে. এনওসি দেখতে কেমন নিশ্চয়ই অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেননি. এনওসি দেখতে কেমন এবং কী কী জিনিস মেনশন করা থাকে সেটা নিয়েও আমরা আলাদাভাবে ভিডিও দেবো. তো সবগুলো টপিক ওয়াইজ পাওয়ার জন্য অবশ্যই SMTN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, পুরো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন. এবার আমাদের সময় হচ্ছে সেলফ ডিক্লারেশন এবং আন্ডারটেকিং এর ফরম্যাটগুলো দেখার. সেলফ ডিক্লারেশনে কী কী জিনিস লিখতে হয়েছে সেটা আমি দেখছি. আমি আমার মতো করে লিখেছি, আপনারা সেই বয়ানটা ইচ্ছে করলে চেঞ্জও করতে পারেন বা আপনাদের মতো করে লিখতে পারেন. যেমন ডিক্লারেশনে আমি যেটা লিখেছি যে I, Sri Mithun Devnath, do hereby declare that during course of my preparation for the post of non-technical people category under Ministry of Railway, Government of India, exam conducted by Railway Recruitment Board by Centralized Employment Notice number CEN 01/2019, or during the whole recruitment process, I shall abide by the rules and regulations being laid down by the Director of Elementary Education, Government of Tripura, and also perform my day-to-day duties as a responsible government servant so that no harm may arise due to negligence of my normal duties. বাস এগুলো লিখে নিজের সিগনেচার করে দিলেই কিন্তু মোটামুটি আপনার সেলফ ডিক্লারেশনটা হয়ে যাচ্ছে. তো আন্ডারটেকিংয়ে কী লিখবেন সেটা আমরা এবার দেখে নিচ্ছি. আন্ডারটেকিংয়ে যে জিনিসগুলো মেনশন করতে হবে আপনি আপনাদের মতো করে লিখে নেবেন. জাস্ট একটা ফরম্যাট আমি দেখাচ্ছি, এইভাবে লিখলেও হবে.
I, Sri Mitul Devnath, graduate teacher of Bhagavan Nagar High School, Bhagavan Nagar, Kailasur Nagar, Tripura, is hereby declared that if I get selected for any of the post of non-technical people category under Ministry of Railway, Government of India, exam conducted by Railway Recruitment Board, RRB, Wide Centralized Employment Notice Number CEN 01/2019, then I will resign from my present post of graduate teacher under Elementary Education Department, Government of Tripura. আমি যদি সেটা সিলেক্ট হয়ে যাই তাহলে আমি কিন্তু রিজাইন করব সেই পোস্ট থেকে, সেটা লিখে কিন্তু নিচে আপনার সিগনেচার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আপনার আন্ডারটেকিং। তো যদি আপনি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন চাকরি জয়েনিংয়ের আগে, তাহলে কিন্তু আপনাকে এনওসির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে না। এইসব ম্যাটার নিয়ে আপনাকে একটা ইন্টিমেশন লেটার লিখলেই হয়ে যাচ্ছে। তো মোটামুটি ফরম্যাটটা আমরা দেখে নিলাম, আশা করি বুঝে গেছি এনওসি কীভাবে নিতে হবে, এনওসি নেওয়ার প্রয়োজনীয়তা সহ অন্যান্য বিষয়গুলো। তো পরবর্তী সময়ে কী ভিডিও পাবেন সেটা আমি আজকে ভিডিওতেই বললাম। যে সাব টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো, সেজন্য অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।